অলমোস্ট 1 ঘন্টার উপর লেট আছে। এখন এসে নামলাম আর এখন যাচ্ছি একটা রিটায়ারিং রুম গুয়াহাটিতে আছে, যেটা অফলাইনে বুক করা যায়। গাইজ, আমি এখন আছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এসেছি এখানে একটা রিটায়ারিং রুম বুক করার জন্য। এখানে এরকম একটা রিটায়ারিং রুম আছে যেটা অনলাইনে বুক করা যায় না, অনলি অফলাইনে বুক করা হয়। এটার সম্বন্ধে, এটার ব্যাপারে অলমোস্ট অনেক মানুষ জানা নেই। আমি এখন ওই রিটায়ারিং রুমে যাব, কী রুম আছে, কী ধরনের কী ব্যবস্থা আছে ওটা দেখার জন্য, আর আপনাদেরও দেখাবো। এখন আমি আছি ঠিক 1 নম্বর যে প্ল্যাটফর্ম এদিকে, আর সামনে আছে ঠিক আরপিএফ রেলওয়ে পুলিশের যে রুম, তার আগে আছে লাগেজের যে ক্লোক রুম। ওই আরপিএফের পোস্টের রুম আর ক্লোক রুমটা ক্রস করলে ঠিক আমার ডান দিকে এয়ার কন্ডিশনের যে বোর্ডটা আছে রিটায়ারিং রুম, সেটা ওখানে যাবো আর দেখাবো কীভাবে কী করতে হবে। এখানে আপনাদের এই পাশে পড়বে যে রেলওয়ে প্রোটেকশন যে অফিস, আর ঠিক এদিকে একটা রিটায়ারিং রুম আছে যেটা অফলাইনেই করা যায়, অনলাইনে হয় না। আপনাদের এই বোর্ডটা দেখাবো, এখানে নাম্বার আছে, নাম্বার আপনারা নোট করতে পারেন। আপনারা এখানে আসার আগেই কী রিজার্ভেশনে কী আছে অ্যাভেলেবিলিটি সেটা আপনারা চেক করে নিতে পারেন। তো এখানে এটা হলো ওদের এই যে রিসিপশন, এটা গ্রাউন্ড ফ্লোর। আর এখানে যে তারিফটা আছে লাইক 1500 পার নাইট। আর এটার কথা আপনারা মাথায় রাখবেন, এটা অনলাইন বুকিং হয় না, অনলি অফলাইন। যদিও প্রাইসটা আমার কাছে একটু হাই মনে হচ্ছে, বাট এটার প্লাস পয়েন্ট হলো এটা রেলওয়ে স্টেশনের চত্বরের মধ্যেই, আপনার বাইরে যেতে হবে না। লাগেজপত্র বেশি হলে আপনি এখানে স্টে করতে পারেন। বাট এখন আমি মানে ওই যে রুম দেখার জন্য ওয়েট করছি। ওরা বললো রুম সবগুলোই প্রায় ফুল, তো আমি দেখবো কী কী রুম আছে, দেখা যাক। দাদা, এখানে তো কোনো অনলাইন বুকিং হয় না নাকি, অনলি অফলাইন? আমায় বললো এখন শুধু একটা রুম আছে এখানে, একটা রুম খালি আছে, দেখি কী অবস্থা না অবস্থা। ওকে, তো এইরকম রুম পাওয়া যাবে, আর সাথে এসি আছে, টিভি দেওয়া আছে, ডাবল বেডের রুম উইথ সোফা অ্যান্ড অল, এভরিথিং ইজ দেয়ার। আই থিঙ্ক এটা বাথরুম। ওকে, এটা একটা ড্রেসিং রুমের মতো আছে, এখানে লাইটটা ঠিক জ্বলছে না। তো এটা বাথরুম, কোমোড অ্যান্ড গিজারের সিস্টেমও আছে, অল ওয়ার্কিং, মনে হচ্ছে অল ওয়ার্কিং। তো এই রুমটা আমি এখন যেটার মধ্যে এসেছি, এটার ভাড়া 1500 টাকা পার নাইট। এসি রুমটা 1500 টাকা পার নাইট। আমার মতে হয় এটা একটু রেটটা বেশি বলছে। জিজ্ঞেস করবো ডরমিটরি আছে কিনা, ডরমিটরি পেলে ডরমিটরিটা দেখাবো। ডরমিটরি রুম যদি পাওয়া যায় তাহলে বেটার, কারণ আমি একা। ডরমিটরি পেলে তাহলে আমি ওটাও দেখিয়ে দেবো। ডরমিটরির ব্যাপারটা হলো ঠিক ওপরে ফার্স্ট ফ্লোরে বললো ডরমিটরি সবটা ফুল, বাট তাও একবার দেখিয়ে দিই। 301 নম্বর বললো আমাকে। 301 कौन सा है भैया? 301 ये तो ऊपर होगा फिर, तो अंधेरा है यार। 301, 201, 202 है, 201। উপরে উঠে গেলাম, বললো দ্বিতীয় তলা, বাট আমি তো অনেক উপরে উঠে গেলাম। ওকে, ছাদের উপর চলে এসেছি। ছাদের উপর রুম কিন্তু দেখতে পাচ্ছি না, বাট এটা হলো ছাদ। ওকে, 301 এটা। ওকে, এটা হলো 301। এটা হলো ডরমিটরি রুম, যেটা একদম উপরে, মানে ছাদের উপরে। একটাই হল আছে, এতে 6টা বেড, আর ডরমিটরি প্রাইস পার বেড 600 রুপিস পার পারসন। তো এখানে সবগুলোই যেহেতু ফুল, আমি আর এখানে রুম নেবো না। নিচে যে ডাবল রুমটা দেখলাম ওটা বাথরুমের সাথে, আর আমি একার জন্য বাজেটটা বেশি হয়ে যাবে।
যদি প্রথমে আপনারা ব্যাগ রাখতে চান তো এটা হলো চার্জেস, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর প্রথম 24 ঘন্টা হলো 50 টাকা। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তারপর আগামীকাল থেকে হয়তো আমরা এই মেঘালয়ের দিকে আমি মেঘালয়ের দিকে যাত্রা শুরু করবো। এখনও কোনো কিছু প্ল্যান নেই, সবটা টোটালি আনপ্ল্যান। কী হবে, কোথায় যাবো না যাবো সবগুলো ব্লগে আমি আপলোড করে দেবো। তার পরবর্তী ব্লগ সব মেঘালয়ের উপর আসবে। আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, ইন ফিউচার আরও ভিডিও আসবে, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।